কোম্পানি থেকে এলে 12 ঘন্টা ডিউটি করে এসে করে রান্না করে খেতে হবে, তখন মানে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। গ্যাস শেষ বা গ্যাস শেষ, তখন কি করবে আর কি? সেই রাত্রেবেলায় এসে করে তুমি কি অ্যারেঞ্জ করে কি খাবে সেই দিনটা, আর কিভাবে থাকবে, সকালে কিভাবে ডিউটি যাবে? আমি যতদূর জানি চেন্নাইয়ের কোন একটা কোম্পানিতে কাজ করছো না? সত্যি কথা বলতে বাইরে মানে সেরকম খুশি আনন্দ, মানে গ্রামে ছেলেরা বাইরে থাকে অনেকে ভাবে বিশাল খুশি, কিন্তু রিয়েলিটি সেরকম হয়নি বটে। একদম না। বাইরে যে কাউকে পড়াশোনা যে বারণ করবো যে মানে পড়াশোনা করা চলবে নি, পড়াশোনা করো ঠিক আছে, যখন দেখছো যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না, তখন অবশ্যই নিশ্চয়ের মানে নিজের কিছু একটা করার কেরিয়ারের দিকে ধ্যান দিতে হবে, যে আমি যাতে একটু মানে বড় কিছু করতে পারি আর কি পরের দিনে আর কি, যে মা বাবার পয়সায় টাকায় যেটা খাচ্ছি সেইভাবে চলে যাবে সেরকম ব্যাপারটা নয়। আগের থেকে যে নিজের কেরিয়ারে ধ্যান দিবে মানে মনুষ্যত্ব রাখবে, সেই অবশ্যই আগে যাবে। আর যে না ভাববে যে আমি বাবার টাকায় ফুটাচ্ছি আর কিছু চলে যাচ্ছে, তার ওইভাবেই চলে যাবে, লাস্টে সে নিজেই বুঝতে পারবে যে আমি কত বড় ভুল করেছি। কারণ সেই ভুলটা আমিও করেছি অবশ্য, তার জন্য কিছু নয়। ওকে ওকে, তাহলে সেখানে কাজটা মানে কি বিশাল চাপের? অনেকেই ভাবে যে বাইরে গেছে টাকা কামাচ্ছে, একটা বিশাল ব্যাপার। মানে আসলে কাজটা কতটা চাপের হয়? একটা সময় বাইরে ছিলাম, তখন এটাই হয় যে মানে একটা সময় মনে হয় না যারা অনেকদিন ধরে বাইরে থাকে, যে ভাই আমরা কাজ করছি নিজের জন্য নয়, পরিবারের জন্য। কেননা এটা দেখা যায় অনেকে হয়তো স্যালারি পায় 20,000, 25,000, 30,000, যাই হোক না কেন, মোটামুটি কিছু টাকা নিজের কাছে রাখে, বাকি পুরো টাকাটাই কিন্তু চলে যায় ফ্যামিলির জন্য। বলতে গেলে মানে ঘরে বসে তো আর কোনো মানে কাজ তো নেই, সেরকম কাজও করতে মন যায়নি আর ভালো লাগে না। তো আমার একটা ছোট প্রবলেম হয়েছিল আর কি, তো সেই প্রবলেমের কারণে একটু টাকা পয়সার মানে অভাব চলছিল। তো বাইরে যে সমস্ত ছেলেরা কাজ করে বা চাকরি করে, কোম্পানি হোক বা সরকারি, সেখানে কি সমস্ত মানে ব্যাপারটা রয়েছে, বিশেষ করে যারা চেন্নাইয়ে কাজ করে বা চাকরি করে? বন্ধুরা নমস্কার, আজকে এই চ্যানেলের প্রথম পডকাস্ট। আমার চ্যানেল বা আমাদের চ্যানেলটা যেহেতু অনেক বড় চ্যানেল না, বা জীবনে কিছু সফলতা অর্জন করেছে তাদের নিয়ে পডকাস্ট। আর আজকের আমাদের পডকাস্টের গেস্ট হয়েছে আমাদের গ্রামের তথা আমাদের পাড়ারই একজন ছেলে, যাকে আমি ছোটবেলা থেকেই চিনি। নাম হচ্ছে সঞ্জয় দুলে। আচ্ছা, নমস্কার, আমি সঞ্জয় দুলে। তো আজকে আমি এসেছি এখানে ছোট্ট একটা ইন্টারভিউর মতো। আমি কিছু সেরকম কিছু জানি না, যদিও আমাকে জিজ্ঞাসা করবে যেটা, সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। তো সঞ্জয় ছেলেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের গ্রামে থাকে না। আমাদের বাড়ি মোটামুটি মাঝখানে কটা ঘর হবে, একটা একটা ঘর হবে পরে, ঠিক আছে। তো বাইরে যে সমস্ত ছেলেরা কাজ করে বা চাকরি করে, কোম্পানি হোক বা সরকারি, সেখানে কি সমস্ত মানে ব্যাপারটা রয়েছে, বিশেষ করে যারা চেন্নাইয়ে কাজ করে বা চাকরি করে। সঞ্জয় কিন্তু চেন্নাইয়ে কোনো একটা কোম্পানিতে চাকরি করে। তো সেখানে কি সমস্ত জিনিসের অভিজ্ঞতা হয়েছে বা বাইরে কাজ করা কতটা ভালো বা কতটা খারাপ, সেই সম্পর্কেই একটা ছোট পডকাস্ট। তাহলে এখানে আমি কিছু প্রশ্ন নোট করে রেখেছি, কেননা পডকাস্ট প্রশ্ন ছাড়া তো সম্ভব না। তাহলে সঞ্জয় দেখ, যখন তুই বাইরে গেছিলি, মানে এই যে বাইরে যাওয়ার ইচ্ছাটা, এটা ঠিক কিভাবে আসলো? বলতে গেলে মানে ঘরে বসে তো আর কোনো মানে কাজ তো নেই, সেরকম কাজও করতে মন যায়নি আর ভালো লাগে না। তো আমার একটা ছোট প্রবলেম হয়েছিল আর কি, তো সেই প্রবলেমের কারণে একটু টাকা পয়সার মানে অভাব চলছিল। তো সেই কারণে আর কি ভাবলাম যে সবাই যাচ্ছে, আমিও একবার ঘুরে আসি জায়গাটা কিরকম ব্যাপার, সবাই যখন করছে আমি নিশ্চয়ই পারবো করতে। তো সেই জন্য ভাবলাম যে একবার যেয়ে দেখি। তো সেখানে যেয়ে দেখলাম যে কাজ অবশ্যই ভালো, সবাই করছে, আমিও করছি। তাহলে কেস হচ্ছে এটাই যে যারা বাইরে যায় কোথাও না কোথাও কিছু একটা মজবুরি থাকে। সে যাই হোক, আমি যতদূর জানি চেন্নাইয়ের কোন একটা কোম্পানিতে কাজ করছো না? তো মানে ওই যে কোম্পানিতে আছো, সেখানে কি রকম কাজটা করতে হয়? কাজ বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। ওখানে অপারেটর আছে, সেই অপারেটর ডিসাইড করে কে কোনখানে কাজ করবে। তো সে যে যেমন কাজ জানে সেরকম তাকে দেবে। আর নতুন ছেলে থাকলে তাদেরকে কিভাবে দেয়, তাদেরকে এখানে একবার নিয়ে যায়, ওইখানে একবার নিয়ে যায়,
তারপরে দেখে যে যেখানে ভালো তাকে সেখানে দেয়। আর একটা ব্যাপার আছে ওখানে, পুরনো ছেনাদের মানে ভ্যালু একটু সব দিনেই বেশি, তারা A to Z কাজ জানে, তাদেরকে যেখানে কাজ দেয় তাদের কোনো অসুবিধা হয়নি। আর নতুন ছেনা হলে মানে এদিকে সেদিকে এই মেশিনে এইভাবে আর কি মানে হরবড় করতে পারে আর কি, করে আর কি। ওকে ওকে, তাহলে সেখানে কাজটা মানে কি বিশাল চাপের? অনেকেই ভাবে যে বাইরে গেছে টাকা কামাচ্ছে, একটা বিশাল ব্যাপার, মানে আসলে কাজটা কতটা চাপের হয়? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কাজ মানেই মানে চাপের হবে, ঠিক আছে, কোনো জায়গায় কম একটু, কোনো জায়গায় বেশি। তবে হ্যাঁ, আমি যেখানে কাজ করতাম সেখানে একটু সহজেই কাজ আর কি। তো আদার্স যে মেশিনগুলো আছে সেই মেশিনের নাট খোলা আর কি, তার টাইট করা আর কি, এইসব আর কি একটু চাপের কাজই বটে। তবে শিখে গেলে আর কি কোনো চাপ মনে হয়নি, আমার তো এখন চাপ মনে হয়নি। তবে নতুন ছেলেদের পক্ষে খুবই একটু টাফ। তো কোম্পানি মানেই চাপের কাজ বন্ধু, ওখানে মানে কি বলবো আর, যে বসে বসে টাকা দিবে সেরকম ব্যাপারটাও নয়। সেখানে আর কি কাজ করতে হবে, মানে বলতে গেলে সেখানে টাইমটা আর কি কিনে নিচ্ছে আর কি, 8 ঘন্টা যেটা না, 8 ঘন্টা টাইমটা কিনে নিচ্ছে। 8 ঘন্টার মধ্যে যদি আমাকে ঝাঁট দিতেও বলা হয়, আমাকে ঝাঁটও দিতে হবে সেখানে। এইভাবে আমাদের চেন্নাই কাজ হয়। অনেকেই বলে যে চেন্নাইয়ে এরকম কিছু কোম্পানি বা ঠিকাদার থাকে যে কাজ করলেও নাকি পেমেন্ট দেয়নি। তো মানে এই জিনিসটা কি সত্যি? আর তাছাড়া মানে তুই যে কোম্পানি কাজ করছিস এখানে কি পেমেন্ট ঠিকঠাক দিয়ে দেয়, কি ব্যাপার রয়েছে? হ্যাঁ সেটাও ঠিক, কথাটা একদম। পেমেন্ট মানে দেওয়া কাজের সময়, কিন্তু কাজ বন্ধ করলে চিল্লাবে, কাজ কেন, ডিউটি যাবে না কেন, এরকম সেরকম ব্যাপার, ঠিক আছে। কিন্তু কাজের শেষে যখন পেমেন্টের টাইম আসে, তখন এই সপ্তাহে মানে এই ডেট একটা দেওয়া থাকে, ধরো 7 তারিখে, মাসে 7 তারিখে পেমেন্ট দেওয়া হবে। তো 7 তারিখের সময় এলে বলবে হ্যাঁ 7 তারিখে পেমেন্ট হয়নি, এই মানে যে কোনো একটা বাহানা দেবে, তারপরে বলবে 8 তারিখে, 8 তারিখে না হলে 10 তারিখে, এইভাবে আর কি টাইম এগোয় আর কি। মানে পেমেন্টের একটা সমস্যা মোটামুটি হয়। হ্যাঁ হয়, অবশ্যই হয়, হয় পেমেন্টের সমস্যা, ঠিক আছে। অবশ্যই হয়। আচ্ছা তো এখন যে তুই কাজটা করছু, মানে এই কাজের জন্য কোনো ইন্টারভিউ বা কোনো মানে যোগ্যতা, যে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে, এরকম কিছু ব্যাপার রয়েছে? না, আমি যে কোম্পানিতে কাজ করি সত্যি কথা বলতে সেখানে যোগ্যতা কিছু নয়, সেখানে আর কি মানে লেবার দরকার আর কি। একজন গেলে আরেকজন ওই জায়গাটা কাভার করে দেবে, সেরকম একটা লেবার দরকার। সেখানে কোনো যোগ্যতার সঙ্গে সঙ্গ নেই, সেখানে যে যত পুরনো হবে তার তত ভ্যালু, যে যত কাজ জানবে তার তত ভ্যালু। আদার্স নতুন চেনার কোনো এখানে দাম নেই, এরকম একটা ব্যাপার। মানে যোগ্যতা বলতে শুধুমাত্র কাজ জানলেই হচ্ছে, হ্যাঁ বাস। কাজ আর জানলেই হবে। সে মাধ্যমিক পাস হোক উচ্চ মাধ্যমিক পাস হোক, ডাজ নট ম্যাটার, কাজ জানলেই হচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আরেকটা জিনিস, এটা মানে হামেশাই শুনি, আমার কাকু তো ওখানে কাজ করে, জিনিসটা আমি যদিও মানে সঠিক জানি না যেহেতু আমি চেন্নাইয়ে কাজ করিনি। মানে অনেকেই বলে যে চেন্নাইতে মানে যে জায়গাটায় তুই থাকিস, ইনক্লুডিং আমার কাকুও থাকে আর কি, মানে সেখানে যাওয়া প্লাস এমার্জেন্সি সময় যদি বাড়িতে আসা হয়, ট্রেনে আসা যাওয়ার নাকি একটা বিশাল একটা চাপ থাকে। হ্যাঁ সেটা অবশ্যই চাপ, কারণ আমরা যেখানে থাকি সেন্ট্রাল থেকে অনেকটাই দূর আর কি। দুটো বাস চেঞ্জ করার পরে একটা টোটো নিতে হয়, মানে টোটোতে যেটা যাওয়া হয় না ওটাও মোটামুটি 5-7 কিলোমিটার, মানে রাস্তা দূরেই। ওখানে আসা যাওয়ার, আর হঠাৎ করে তো টিকিট মানে করলে তো আর কনফার্ম হওয়া যায় না, মানে আমাদের গরিব মানুষ, আমাদেরকে যেহেতু আসার জন্য আগের থেকে টিকিট কাটতে হয় তবে কনফার্ম হয়। আর কি বলবো, আমাদের যেসব আর কি হঠাৎ করে সমস্যা হলে আমরা তো আর হঠাৎ করে যে সিট পেয়ে যাবো সেরকম ব্যাপারটা নয়, জেনারেল বগিতে আসা হয়, সেই জন্য একটু মানে চাপেই হয় আর কি। এই জিনিসটাই বলে যে এমার্জেন্সি আসতে গেলে তৎকাল টিকিট তো হয়নি, মানে তৎকালের কোটা শেষ হয়ে যায়, হ্যাঁ আর জেনারেলেই আসতে হয়। একটা মানে এমন একটা জিনিস যেখানে আসা যাওয়ার একটা বিশাল চাপ থাকে, বিশাল না? চাপ, মানে হ্যাঁ অবশ্যই চাপ। কিছু করার নেই, বাড়ি অসুবিধা হয়েছে, এমার্জেন্সি হলে সেই চাপটা অবশ্যই কেউ মেনে নেয়, কোনো অসুবিধা নেই। ও, তার সাথে যে মানে যাওয়া আসা একটা প্রবলেম থাকে, আর সেখানে এমনিতে থাকা খাওয়ার আদার্স এই সমস্ত কিছু প্রবলেম। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে, আমি মানে কোম্পানির নামে অতটা খারাপ কিছু বলতে চাইনি, যেহেতু আমিও কোম্পানিতে কাজ করি। আর প্রথম কথা হচ্ছে যে কোম্পানিতে খাবার ভালো হবে, কোম্পানি ভালো হবে, জায়গা ঠিক হবে না। তো জায়গা ভালো হলে, কোম্পানি ভালো হলে, সেখানে মানে যে কোনো প্রবলেম থাকেই আর কি। সমস্যা থাকবে। হ্যাঁ অবশ্যই থাকে। বাইরের জীবন এটাই, যারা মানে বাইরে যায়, বাইরে থেকে হয়তো দেখায় যে বিশাল সুখী, কিন্তু 100% মোটামুটি সুখী থাকে না, কোথাও না 50% কোথাও সুখী হয়, 50%। 50% সুখী, বাকিটা। হ্যাঁ অবশ্যই, কারণ সেখানে সবার সাথে বন্ধুত্বের মতো মিল হয়ে গেলে সে কাজের সময় কাজ করে, বাকি টাইম বন্ধুর সাথে মানে আড্ডা একটু দেয়, তাতেই টাইম কেটে যায়, ওটাই আর কি, তার বেশি কিছু না।
আচ্ছা, এখন যে এই চাকরিটা করছো, মানে আজীবন কি এরকমই চাকরি করবি, না আলাদা কিছু করার ইচ্ছা আছে? অনেকের তো আলাদা ইচ্ছা থাকে এই। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এখন এটা মজবুরি, কারণ এখন আমার মানে মাঠে কাজ করার মতো আমার এখন মানে কি বলবো মনসত্ব নাই যে আমি কাজ করব মাঠে, সেরকম অতটা মন নেই আর কি। সবাইকার চিন্তা ভাবনা আলাদা। আলাদা তো এখন জাস্ট এখন টাকা কিছু দরকার, তো সবাই এখন বাইরে যাচ্ছে, আমি বাড়িতে একাই বসে কি করব, সেই জন্য ভাবলাম যে আমিও যাই, 6 মাস কাটিয়ে এলে যা হলো তাতেই আমার লাভ, কারণ ঘরে বসে তার লাভ নেই, যেহেতু বড় হয়েছি, এই ব্যাপার আর কি। তো হ্যাঁ, চিন্তা ভাবনা আছে কিছু করার, তো এখন কিন্তু মানে কি হবে সেরকম মানে ইচ্ছা আছে যে বড় কিছু করার, কিন্তু হ্যাঁ, কত অবশ্যই। বড় হবে, কি শুরু হবে, কোনো আইডিয়া নেই। না না না, ওইসব কোনো আইডিয়া নেই এখন, মোটামুটি ইচ্ছা আছে, তবে দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা, এই যে ধর আমি যতদূর জানি মোটামুটি 5-6 মাস বাইরে ছিলি, হ্যাঁ। মোটামুটি হয়তো একটু কম বেশি হতে পারে, বা আমি অতটা হিসাব করতে পারছি না। হুম। কিন্তু এতদিন যে বাইরে ছিলি, কোনো কিছু একটা ছোট বা বড় লেভেলের কোন একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা মানে যখন তোর ঘরে ছিল মনে হতো যে আমাকে এই জিনিসটা করতে হবে, বাইরে যাওয়ার পরে যখন হাতে পয়সা আসলো, সেরকম কোন একটা জিনিস কি ছোট হোক বা বড়ই হোক, কোন একটা ইচ্ছা পূরণ হয়েছে? তো ইচ্ছার কথা কি বলবো আর কি, সেরকম কোনো স্বপ্ন বা পূরণ হয়নি, আর যেটুকু মানে আর কি টাকা ইনকাম হয়েছে সেটুকু মানে যেসব মানে আর কি বলবো ফ্যামিলিতে দেওয়ার জন্য ঘরেই চলে যায়। হ্যাঁ, চলে এটা যায়। একটা ঠিক কথা, কেন আমিও অবশ্যই। একটা সময় বাইরে ছিলাম, তখন এটাই হয় যে মানে একটা সময় মনে হয় না যারা অনেকদিন ধরে বাইরে থাকে, হুম। যে ভাই আমরা কাজ করছি নিজের জন্য নয়, পরিবারের জন্য। হ্যাঁ। কেননা এটা দেখা যায় অনেকে হয়তো স্যালারি পায় 20,000, 25,000, 30,000, যাই হোক না কেন, হুম। মোটামুটি কিছু টাকা নিজের কাছে রাখে, বাকি পুরো টাকাটাই কিন্তু চলে যায় ফ্যামিলির জন্য। হুম, অবশ্যই। তাহলে এরকম কারণ নিজের কাছে টাকাটা রেখে আমার কি লাভ, যেহেতু ঘরের লোকের একটু মানে সমস্যা হলে সেই টাকাটা কাজে লাগাতে পারবে, আর আমার কাছে থাকলে সেই জিনিসটা ভেঙে যেতে পারে, কারণ যেহেতু ঘরের লোক আমাকে ছোট থেকে বড় করেছে, তাদের অসুবিধার সময় আমাকে দেখতে হবে, তাহলে এখন আমি মানে ইনকাম করতে পারছি, মানে ঘরের লোককে দেওয়া দরকার আছে, সেই জন্য আর কি টাকাটা ঘরের কাজে লাগবে তাই দেওয়া হয় আর কি। আচ্ছা, এবারে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের চিংড়ার, বেসিক্যালি আমাদের যদি পাড়াটার কথা বলা হয়, মানে চিংড়া গ্রামের সম্পর্কে আমার অতটা যদিও নলেজ নেই, কিন্তু আমাদের পাড়াটার যদি কথা বলা হয়, এখানে এটাই দেখা যায় যে বেশিরভাগ ছেলের কিন্তু কোয়ালিফিকেশন খুব বেশি না, বেশিরভাগ ছেলের কথা বলছি, সবাই কথা বলছি না। হ্যাঁ, এবারে অবশ্যই। 2-5 জন আছে যারা অনেকটা লেখাপড়া করলেই আলাদা ব্যাপার। তো যারা ধরে এবারে মানে লেখাপড়া বেশি করছে নি বা লেখাপড়ায় দুর্বল, মানে ইচ্ছা নাই করে যাচ্ছে, তাদেরকে কি সাজেশন করবি যে লেখাপড়া ভালোভাবে করতে, নাকি যে কোনো একটা কাজ মানে কাজে যুক্ত হয়ে যেতে? তো সত্যি কথা বলতে গেলে যে কাউকে পড়াশোনা যে বারণ করবো যে মানে পড়াশোনা করা চলবে নি, পড়াশোনা করো ঠিক আছে, যখন দেখছো যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না, তখন অবশ্যই নিশ্চের মানে নিজের কিছু একটা করার কেরিয়ারের দিকে ধ্যান দিতে হবে, যে আমি যাতে একটু মানে বড় কিছু করতে পারি আর কি পরের দিনে আর কি, যে মা বাবার পয়সায় টাকায় যেটা খাচ্ছি সেইভাবে চলে যাবে সেরকম ব্যাপারটা নয়। আগের থেকে যে নিজের কেরিয়ারে ধ্যান দিবে মানে মনুষ্যত্ব রাখবে, সেই অবশ্যই আগে যাবে, আর যে না ভাববে যে আমি বাবার টাকায় ফুটাচ্ছি আর কিছু চলে যাচ্ছে, তার ওইভাবেই চলে যাবে, লাস্টে সে নিজেই বুঝতে পারবে যে আমি কত বড় ভুল করেছি, কারণ সেই ভুলটা আমিও করেছি অবশ্য, তার জন্য কিছু নয়। ওকে ওকে। আচ্ছা, তুই যে বাইরে অতদিন কাজ করেছিলি, 6 মাস 7 মাস যাই হোক না কেন, হুম। মানে ওই যে মানে যতদিন কাজ করছিলি সে তার মধ্যে হুম। কিছু তো একটা ভালো দিন গেছে, মানে কোনো না কোনো দিন অন্য দিনের থেকে একটু না একটু ভালো গেছে, সেরকম কিছু হয়েছে? সত্যি কথা বলতে বাইরে মানে সেরকম খুশি আনন্দ কিছুই যদিও থাকেনি? না, অবশ্যই থাকেনি। শুধু তখন খুশি আসা যায় যখন যখন বলে শোনা যে যায় যে টাকা আমি আসছে, হ্যাঁ টাকা আসছে, যে স্যালারিটা আসছে, যে এই পয়সা time আসলে আসছে, মোটিভেশন, যতক্ষণ না হাতে আর কি পাচ্ছি ততক্ষণ খুশি পাওয়া হয়নি। সেইটা একটা খুশি যে টাকা আবার চলে এসেছে, হ্যাঁ। নিজেরা কিছু খরচা করো, বাকি ঘরে পাঠাও, হুম। বাস সেটা একটা খুশি, আদার্স হ্যাঁ। আর কিছু? মাসের শেষে ওইটুকুই খুশি পাওয়া যায়, আর মানে সব থেকে একটা বড় খুশি হয় যখন শোনা যায় যে আমাদের গ্রামে পূজা, আমাদের সবাই যাবে আর কি, তখন বাড়ি আসার জন্য সবাই যাবে, আমিও বাড়ি যাব, সেই একটা খুশি, আদার্স কোনো খুশি নেই এখানে। আদার্স আর কোনো খুশি নেই? তাহলে একদম না। জাস্ট এইটাই হচ্ছে বাইরে থাকার জীবন। যারা মানে গ্রামে ছেলেরা বাইরে থাকে অনেকে ভাবে বিশাল খুশি, কিন্তু রিয়েলিটি সেরকম হয়নি বটে। একদম না। বাইরে বাইরে যখন গেছিলি মানে সবার থেকে খারাপ দিন কি ছিল? মানে কিছু না কিছু দিন তো হয়েছে যেটা বাইরের ক্ষেত্রে সব থেকে খারাপ, সেই দিনটাই কি মানে কি হয়েছিল সেরকম দিনে? সেরকম দিন বলতে কি হ্যাঁ অবশ্যই প্রবলেম হয়নি কেন, ধরো আমি একটা কথা বলছি যে কোম্পানি থেকে এলে 12 ঘন্টা ডিউটি করে এসে করে রান্না করে খেতে হবে, তখন
মানে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল, গ্যাস শেষ বা গ্যাস শেষ, তখন কি করবে আর কি? সেই রাত্রেবেলায় এসে করে তুমি কি অ্যারেঞ্জ করে কি খাবে সেই দিনটা, আর কিভাবে থাকবে, সকালে কিভাবে ডিউটি যাবে, এরকমও দিন গেছে। মানে আমি কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর একদম বিশাল ডিফিকাল্ট, যে মানে সেই দিনটা হয়তো বাইরে যদি খাবার পাওয়া যায় তো ঠিক আছে, নাহলে বাস কোনো খাওয়া নাই, কিছু নেই, তারপর দিন ডিউটি শেষ হবে, তারপরে গ্যাস কি হবে না হবে পরে দেখা যাবে। হ্যাঁ, সেটা আবার এরকম একটা সিচুয়েশন। তার মধ্যেও একটা কি সমস্যা ওইখানে, মানে আমাদের ওইখানে বাজারটা অনেক দূরে, সেখানে মানে একটা গ্রামের মতো, সেই গ্রামে দোকান নেই, আর দোকান যদিও একটা আছে সেটা মানে তামিলদের দোকান, তো সেখানে বেশিক্ষণ খোলা থাকে না, হচ্ছে ব্যাপার। তাই এই সমস্যার মধ্যে পেরিয়ে গেছি বন্ধু, কিছু করার নেই, বাইরে বহুত কিছু সহ্য করতে হয়, তবেই ভাই মাসের শেষে পয়সাটা গুনতে পাই, না হলে একদম না। একদম প্রত্যেকটা চাকরিই যেমন আনন্দ রয়েছে, আনন্দ থেকে খারাপ সময়টাই বেশি যায় আই থিঙ্ক। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস আমি শুনেছি, ইনক্লুডিং আমিও, যে বাইরে গিয়ে নাকি অনেক ছেলেরাই মেয়ে ছেলে পটাইলে, সে চেন্নাই হতে পারে বা অন্য কোনো জায়গায়, তা এরকম কি মানে তোর গ্রুপে বা তোর নিজের জীবনে কিছু হয়েছে? না না, আমার জীবনে আমি এসব কিছু ভাবিনি, কারণ আমার মেয়ে ছানা। হ্যাঁ অবশ্যই, কারণ আমি একটা জিনিস মাথায় রাখি যে আমি ভালোভাবে সুস্থভাবে এসেছি, মা বাবা যেমন পাঠিয়েছে আমার কাজ করার জন্য, আমি এখানে মন দিয়ে কাজ করব, আমি টাকা ইনকাম করব, আমার এটুকুই বেস্ট। আদার্স মেয়ের কথা বলতে গেলে, কারণ মেয়ে আজ এলো কাল চলে যাবে, কিন্তু ভাই টাকা যদি থাকে বাবু অনেক কিছু করতে পারবে। এক্স্যাক্টলি, কথাটা ঠিক, কিন্তু তার বাইরেও তো অনেকেই করে তার বাইরে। তার বাইরে মানে আমি তো মানে নিজেই করেছি, আর বাইরে কাউকে বলার কি আছে? হ্যাঁ ঠিক আছে, ওটা বড় কথা নয়, তো আমার দিক থেকে মনে হয় ওটা আমার চলবে না, তাই আমি করি। চলবে না। এবার এখানটায় অনেক কিছু ম্যাটার করে যায়, আচ্ছা তুই যে মানে কোম্পানি কাজ করিস, সেখানে শুধুমাত্র ছেলেরাই কাজ করে না ছেলে মেয়ে? হ্যাঁ না, সেম 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 দুজনেই? হ্যাঁ সেম ধরতে পারে। এবারে এইখানে অনেকের কিন্তু সম্পর্ক হয়ে যায়, সবার ক্ষেত্রে হয় না, বাট কিছু লোকের হয়ে যায়, কারো কারো কিছুর উপর ডিপেন্ড করে। কেন আমিও একটা সময় ঠিক ওইরকম সিচুয়েশন ফেস করেছি, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হয়ে যায়। বাট ওভারঅল এটা বোঝা গেল যে বাইরের লাইফ ইজ নট ইজি, ডিফিকাল্ট সেখানে অবশ্যই আছে। আচ্ছা, জীবনে কি মানে কোটিপতি হওয়ার বা লাখপতি হওয়ার এরকম কোনো চিন্তা ভাবনা? আচ্ছা, একটা কথাই মানে আমি বলতে চাই যে কার ইচ্ছা নেই যে আমি কোটিপতি হই, কিংবা আমি সবাইকার থেকে মানে একটু হাই লেভেলে থাকি, যাতে আমার টাকা পয়সা যাতে না অভাব হয়, আমার ফ্যামিলিকে সবাই মানে সবাইকে ভালো রাখি আর কি, এসব কার না ইচ্ছা হয়? সবাইকার ইচ্ছা হয়, সেরকম আমারও ইচ্ছা আছে। তবে ইচ্ছা কি মানে থাকলে আর হয় না, তো কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তবেই সেই সফলতা পাওয়া যায়। ইচ্ছাটা দারুণ, মানে বড় লেভেলের কিছু করার ইচ্ছা আছে, কিন্তু সবাইকার সব ইচ্ছা পূরণ হয় না। আর এদিক থেকে এটাও দেখতে হবে যে চেষ্টা করলে ইচ্ছা পূরণ হয়, অবশ্যই হয়। দুটো জিনিসে, যে সবার সব ইচ্ছা পূরণ হয় না, সেরকমই চেষ্টা করলে ইচ্ছা পূরণ হয়। আর আজকের পডকাস্টে সেরকম আর আলাদা কোনো প্রশ্ন নেই, আবার নতুন কোনো ইন্টারেস্টিং পডকাস্ট হবে। তো বন্ধুরা, যারা বাইরে থাকে মানে কাজ করে আর কি, অনেকে ভাবে যে বাইরে আছে প্রচুর টাকা কামাচ্ছে, ও আসলে একটা পার্টি হবে, ঠিক আছে, বা পুজোয় ও আসছে একটা বড় অ্যামাউন্টের চাঁদা নেবো, কিন্তু এই জিনিসগুলো আমার মতে ঠিক না। কেন বাইরে কাজ করলে একটা স্ট্রাগল থাকে, একটা কষ্ট থাকে, অবশ্যই অবশ্যই ঠিক। এবার সেই কষ্টটা অনেকে উপলব্ধি করতে পারে না, যারা হয়তো ধরো মানে গ্রামে আছে বা অন্য একটা কাজের সাথে যুক্ত আছে বা নিজে কোনো কিছু কাজ করছে না, তারা কিভাবে প্র্যাকটিক্যালি বুঝবে যে বাইরে থাকা কতটা কষ্টের হতে পারে? মানে এইসব জিনিস কাউকে বোঝানো সম্ভব নয়, কারণ সে যদি সেই জায়গায় একবার যায় তবে বুঝতে পারবে যে কিভাবে তার টাকা ইনকামটা করে। আচ্ছা, মোটামুটি এখন তাহলে তোকে কত টাকা পেমেন্ট দিচ্ছে আনুমানিক? আনুমানিক মাসে হ্যাঁ হয়ে যায় মোটামুটি 16-17। 16-17। কিন্তু এটাও যদি দেখা যায় আমাদের গ্রামের আমাদের পাড়ায় ওই রেঞ্জের টাকা ইনকাম করার মতো, মানে এই বয়সের ছেলে, বয়স হিসাবে বলছি, মানে 20-22 বছরে ওই 15-16 বা সামথিং 15 থেকে 20 হাজার টাকার মতো রোজগার করার ছেলে কিন্তু খুব কম আমাদের এই পাড়ায়। যদি কথা বলি 20-22 বছরে, অবশ্যই সেটা কিন্তু কম। বাস এদিক থাকুন তোর একটা অ্যাচিভমেন্ট আছে যে এই 20-22 বছরে 15 থেকে 20 হাজার, যদিও অ্যামাউন্টটা খুব বেশি না, বাট আমাদের গ্রামের আমাদের পাড়ার হিসাবে দেখতে গেলে এটা কিন্তু কমও নয়। হ্যাঁ টাকাটা, কারণ আমি একটা কারণে আমি কেন স্যালারিটা আমার কম বললাম, সেটার কারণ হচ্ছে আমি যে কাজটা করি সেই কাজটা একটু হালকা,
সেটা একটু হালকা, মানে ভারী কাজ করলে ভারী কাজ করলে তার 30 স্যালারি, 35 হতে পারে স্যালারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে যেমন কাজ করে তার সেরকম মানে বেতন এই চেন্নাইয়ের কোম্পানিতে কাজে গেলেও 30-35 হাজার টাকা ইনকাম করা সম্ভব। করা সম্ভব, অবশ্যই সম্ভব। এবারে সেই 30-35 হাজার টাকা যে কেউ ইনকাম করলো, রুম ভাড়া থাকে, খাবার খরচা থাকে, তারপরে মোটামুটি 20-22 হাজার টাকা অনায়াসে ঘরে পাঠানো যাবে। অবশ্যই অবশ্যই। তাহলে 20-22 হাজার টাকাটা মনে হয় এই এখনকার দিনে দাঁড়িয়ে, প্লাস আমাদের এই পশ্চিমবঙ্গের আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে 20-25 হাজার টাকাটা কিন্তু কম না, প্রত্যেক মাসে ইনকামটা দেখলে অবশ্যই, হ্যাঁ কম অবশ্যই। না। তো যাই হোক, আজকের পডকাস্টটা মোটামুটি এখানে শেষ। আর যারা এই পডকাস্টটি দেখছেন, আপনাদের জীবনে যদি কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে, বা যদি এরকম মনে হয় যে আপনি যে লাইফে এখন রয়েছেন সেটা অনেকেই শুনলে অনুপ্রাণিত হবে, ইন্সপায়ার হবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট পডকাস্টে আপনিও আসতে পারেন। পডকাস্টটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।